ঠিক এক বছর আগে ২০২৪ সালের ৫ই আগস্ট সংগঠিত ছাত্র জনতার গণঅভ্যুত্থানে দেশ ছেড়েছিলেন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সময়ে সরকারিভাবে তার পদত্যাগের কথা জানানো হলেও এক বছর পর লন্ডন থেকে প্রকাশিত এক বিবৃতিতে শেখ হাসিনা স্পষ্ট করে বললেন, আমি কিন্তু প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেইনি। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর মতো বীরের রক্ত আমার শরীরে বইছে, আমি হাল ছাড়িনি। আপনাদের বিশ্বাসের প্রতি আমি দায়বদ্ধ। আমি বিশ্বাস করি আমাদের সৎ, পরিশ্রমী, দেশপ্রেমিক মানুষদের সঙ্গে নিয়েই বাংলাদেশের ভবিষ্যৎ ফের উজ্জ্বল হবে। আমরা অতীতেও চরম প্রতিকূলতার মধ্য থেকে মাথা তুলে দাঁড়িয়েছি, এবারও পারব। বাংলাদেশ আবারও প্রমাণ করবে গণতন্ত্রের জন্য আমাদের সংগ্রাম চিরন্তন। এদিকে বিবৃতিটিকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। অনেক বিশ্লেষক এই বিবৃতিকে শুধুই আত্মপক্ষ সমর্থনের জন্য নয়, বরং আগামী লড়াইয়ের প্রস্তুতির ডাক হিসেবে দেখছেন। অপরদিকে এই বিবৃতি প্রকাশের দিনেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু হয়েছে। অভিযোগে বলা হয়েছে ২০২৪-এর সেই আন্দোলন দমনে পুলিশ ও সেনাবাহিনী ব্যবহার করে তিনি ব্যাপক নির্যাতন চালিয়েছেন।